बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सिलसिला कादरिया रज़्ज़ाकिया मुस्तारशिदिया हिज होलीनेस सज्जद नशीन हुजूर पाक क़िबला व काबा हज़रत सैयद शाह यासूफ अली अल कादरी अल हसानी अल हुसैन अल बगदादी अला जद्दिही मद्दाजिलुल आली जिनार परिचालनाय আমরা তিনার ভক্তবৃন্দ তিনার গোলামেরা তিনারই সাথে একযোগে ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে আমরা যৌথ একটা কাফেলা পবিত্র মদিনাতুল মুনাওয়ারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এবং তিনার মসজিদ পাক মসজিদ নববী পাকের জিয়ারতে আমরা এসেছি। ইন্ডিয়া এবং ভারত থেকে 10 তারিখে আমরা আগমন করি। ইন্ডিয়া থেকে 43 জনের মতো আসছেন, 43 জনের মতো আসছেন এবং বাংলাদেশ থেকে দুইটা ফ্লাইটে 100-র উপরে এই তীর্থযাত্রীরা আসছেন। আমরা এই জিয়ারত পাকের মাঝে আমরা এই মদিনা শরীফের বিশেষ একটা স্থান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওলাই কায়নাত পাকের ইসলামের একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা জায়গা উহুদের জমিন, সেই জায়গাতে আমরা উপস্থিত হয়েছি আজকে সকলে মিলে। এই উহুদের ময়দান আমরা অনেকেই জানি, এই উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক ব্যাপকভাবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই জায়গা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হওয়ার পরে হুজুরের যে নির্দেশনা ছিল, হুকুম পাক ছিল, সেটাকে অমান্য করার কারণে মুসলমানদের উপরে যে সাময়িক পরাজয় নেমে এসেছিল, যার পরিপ্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাতপ্রাপ্ত হয়েছিল। তো এটা সেই জায়গা, আপনারা এই যে দেখেন, এটা হলো সেই জায়গা যেই জায়গাতে হুজুর পাক আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ওনার সারে মুবারক, ওনার মাথা মুবারক রেখেছিলেন। সাথে সাথে সেই জায়গাটা পাহাড় এত নরম হয়ে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার মুবারক রাখাতে পাথরটাও যেন বালিশের মতো নরম হয়ে গেল। আপনারা দেখেন সেই জায়গাটা, এই যে সের মুবারক রাখার সেই জায়গাটা, মাথা মুবারক রাখা, বালিশের উপরে মাথা রাখলে যেমন বালিশের মধ্যে মাথাটা বসে যায়, তো এই পাথরের উপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সার মুবারক ঠিক সেইভাবে বসে গেছে। এটা সেই একটা অত্যন্ত স্মৃতি বিজড়িত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতপ্রাপ্ত সেই স্মৃতি বিজড়িত এই জায়গাটা। তো আমরা আমাদের পীর মুর্শেদ, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই 36তম আওলাদ পাক বংশধর, মওলা আলী আলাইহিস সালামের যিনি 35তম বংশধর, হিজ হোলিনেস সৈয়দনা মাওলানা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি, আমরা ওনারই গোলাম, ওনারই পরিচালনায়, ওনারই গাইডলাইনে আমরা ওনারই সাথে আমরা এসেছি। তিনি আমাদের সার্বিকভাবে আমাদের মনিটরিং করতেছেন, আমাদের নজরদারি করতেছেন। তিনারই দয়া এবং মেহেরবানিতে আমরা এই উহুদের জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্মৃতি বিজড়িত এই আঘাতপ্রাপ্ত এই জায়গাতে আমরা আসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এই হলো সেই উহুদের ময়দান, উহুদের পাহাড়, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হওয়ার পরে মুসলমানদের উপরে যখন সাময়িক বিজয় নেমে আসলো রাসূল পাকের হুকুম পাক অমান্য করার কারণে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচাজান হযরতে আমিরে হামজা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শাহাদত বরণ করেছিলেন। এইভাবে বেশ আশিকি রসুল সাহাবায়ে কেরাম অনেকে মোট 313 জন শাহাদত বরণ করে, 70 জন সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছিলেন হযরতে মহাবীর আমিরে হামজা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ। যেই যুদ্ধে সেই হাশিমি বংশের উপরে উমাইয়াদের যে ক্ষোভ এবং নৃশংসতম যে রাগ প্রকাশিত হয়েছে, যেখানে কিনা হাশিমিদের চিরশত্রু, মুসলমানের চিরশত্রু সেই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এবং মুনাফিক মুয়াবিয়ার মা মুনাফিক মুয়াবিয়ার মা হিন্দা লানাতুল্লাহি আলাইহা, যে কিনা সেই বদরের যুদ্ধে যে হিন্দার যে পুরুষেরা মহাবীর আমিরে হামজা আলাইহিস সালামের মাওলাই কায়নাত পাক আলাইহিস সালামের হাতে যারা হত্যা হয়েছিল, সেই ক্ষোভ প্রতিশোধ নেয়ার জন্য সেই মুনাফিক মুয়াবিয়ার মা, যারা ইসলামের চিরশত্রু, যারা হাশিমিদের চিরশত্রু,
তারা কিনা সেই হযরত আমিরে হামজা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুক চিরে, সেই হিন্দা বুক চিরে উনার তাজা কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল। নাউজুবিল্লাহ, আল্লাহর লানত ওদের উপরে হোক যারা এই হাশমিদের উপরে নৃশংস ভাবে যারা এই দুশ্মনী করেছে, এর এমন দৃশ্যতা দেখিয়েছে। আমরা ওদের উপরে আমরা ধিক্কার জানাই, লানত ওদের উপরে আমরা জানাই। এবং আমরা এই সেই স্মৃতি বিজড়িত এটা অত্যন্ত একটা মর্মান্তিক জায়গা। আমরা আহলে বায়াতের হাশমিদের আমরা যারা ভক্তবৃন্দ আছি, আমাদের জন্য এটা একটা শোকাহত জায়গা। আমরা এখানে এসে সেই শোক প্রকাশ করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের প্রিয় মুর্শিদ সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পাক মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আওলাদ পাকের সেই নজরদারিতে আমরা এই পুণ্যভূমিতে এসে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আল্লাহ পাক আমাদের এই উপস্থিতি, আমাদের হাজিরি কবুল করুন, আমিন।